আমি আপনি ইসলামের জন্য কি অবদান রেখেছি। সাহাবাই কেরাম সব উজাড় করে দিয়েছে, কিছুই নেন নাই, কিছুই নেন নাই, সব উজাড় করে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ জীবন যাপন করে গেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ জীবন যাপন করে গেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদ ইসলামের রাহে সব দান করছেন। যেখানে যেথায় যত প্রয়োজন আসছে সব উজাড় করে দিয়েছেন। ইসলাম আজ আমরা পেয়েছি তাদের অবদানের কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে যখন ভাষণ দিলেন, এই ভাষণের পরে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, একটা বাণী হলেও যেন ছড়িয়ে দেওয়া হয়। ফালইউবাল্লিগ মিনকুম, তোমাদের মধ্য থেকে যেন ছড়িয়ে দেয়। আর শাহিদ, যেই লোকটা এখানে উপস্থিত হয়েছে সে যেন ছড়িয়ে দেয়। আল গাইবা, যারা অনুপস্থিত আছে তাদের কাছে যেন ছড়িয়ে দেয়। যে যার মতো সেখান থেকে ছুটে বেরিয়েছেন, ঘোড়া যত দূর পর্যন্ত গিয়েছে দিনের কাজের জন্য বের হয়ে পড়েছেন, দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতের বদলতে আজকে আমরা দিন পেয়েছি, আজকে আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। সাহাবাই কেরামের আত্মত্যাগ আর কোরবানির কারণে দিন পেলাম। দিন হলো সাহাবাই কেরামের আত্মত্যাগ আর কোরবানির ফসল। সেই একজন সাহাবীর সমালোচনা যদি আপনি করেন, ইমানের নমুনার সমালোচনা করলেন। মাআযাল্লাহ, সাহাবাই কেরামের সমালোচনা করে কেউ শিয়া হইছে? সাহাবাই কেরামের সমালোচনা করে কেউ রাফিজি হয়েছে? সাহাবাই কেরামের সমালোচনা করে খারিজি হয়েছে? আর সাহাবাই কেরামকে ভালোবেসে প্রকৃত পক্ষের মুমিন মুসলমান হয়েছে। পড়েন আল্লাহু আকবার। প্রত্যেকটা ক্ষেত্রে দেখা কোন কাজটা সাহাবাই কেরাম কিভাবে করেছেন। সাহাবাই কেরাম নবীজিকে এত ভালোবেসেছেন, হাজত আসে নাই। নবীজি সফরে গিয়েছেন, ওই জায়গাতে নবীজি হাজত সেরেছেন, হাজত আসে নাই। ওই জায়গায় সাহাবী বসে পড়ছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় বসে পড়ছেন। প্রশ্ন করা হয়েছে, আপনি যে বসলেন আপনার কি হাজত আসছিল? বলছেন, না, আমার হাজত আসে নাই। পেয়ারা হাবিব ওই জায়গায় হাজতের জন্য বসছেন, এই জন্য আমিও ওই জায়গায় হাজতের জন্য বসে পড়ছি। সুবহানাল্লাহ, আমার হাজতের দরকার নেই। নবীজি যেই কাজ যেথায় যেভাবে যখন করেছেন, সাহাবায়ে কেরাম সেটাকে কুদওয়া বানিয়ে নিয়েছেন, অনুকরণীয় অনুসরণীয় বানিয়ে নিয়েছেন। সেই সাহাবায়ে কেরামের অনুসৃত রেখে যাওয়া পাথেয় পথ, পরিক্রমা, বিশাল কষ্ট, মুজাহাদা, এগুলোকে অস্বীকার করলে ঈমান থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাসুব্বু আসহাবি বলে সতর্ক করে গেছেন, খবরদার আমার সাহাবীদেরকে গালি দিও না, আমার সাহাবীদেরকে ভালোবাসো, গালি দিও না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে তাকায় দেখেন, নবীজির কি পরিমাণ ভালোবাসছেন। অনুমতি নিয়ে একদিন ঘরের ভিতরে প্রবেশ করছেন। ঘরের ভিতরে প্রবেশ করার পর নবীজির পিঠ মুবারকের ভিতরে ঘুম থেকে উঠছে দাগ পড়ে গেছে। চাটায়ের দাগগুলা দেখা মাত্র হযরত ওমর বাচ্চার মতো কেঁদে ফেলছেন। ইন্নাল কাসরা ওয়াল কাইসারা ফামা হুমা ফীহিমা ইয়া রাসূলুল্লাহ। রোম পারস্যের শাসকদের কি এমন আছে, তারা দুনিয়ার সামান্য শাসক, এরা এত সুখ শান্তি করে, আর আপনি এত কষ্ট করেন। আপনি এত কষ্ট করেন, ঘুম থেকে উঠছেন, পিঠের মধ্যে দাগ পড়ে গেছে।
আপনি এত কষ্ট করেন নবী? সঙ্গে সঙ্গে নবীজি বললেন, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা। নবী, আমি চাটাইয়ের মধ্যে, নবীজি বলতেছেন, আমি চাটাইয়ের মধ্যে শুই, ঘুম থেকে উঠলে আমার পিঠের ভিতরে দাগ পড়ে যায়, কিন্তু ফালাহুমুদ দুনিয়া, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, ওয়ালানাল আখিরা, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের দ্বার খুলে রেখেছে। সুবহানাল্লাহ, কি মহাব্বত! চিন্তা করে, সামনে এসে এত বড় বড় সাহাবী নবীজিকে এসে বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি, নবীজি আপনার জন্য আমার মা বাপ কোরবান হয়ে যাক, আমার মা বাপ কোরবান হয়ে যাক নবী আপনার জন্য। আপনি যেটা বলবেন আপনার জন্য কোরবান হয়ে যাক। সাহাবীর হাতে লিস্ট দিয়েছে, দাওয়াত পত্র দিয়েছে কাফেরের কাছে দাওয়াত দেওয়ার জন্য। সাহাবী জানে এই দাওয়াত পত্র দেওয়া মাত্রই গর্দানের মধ্যে ছুরি চলবে, কিন্তু এক চুল সাহাবী ভয় পায় নাই। নবীজির অর্ডার মানতে গিয়ে যদি আমার জীবন চলে যায়, আমার জীবনটা ধন্য হবে। আল্লাহ আকবার। সাহাবী চলে গেছে। যেই মাত্র দাওয়াতের পত্রে লেখা দাওয়াতগুলো যখন দেওয়া হলো, পেশ করা হলো, তরবারি বের করে যখন মাথার মধ্যে উপর্যুপরি আঘাত করেছে, রক্ত যখন ফিনকি দিয়ে বের হচ্ছে, সাহাবী দুইটা হাতের মধ্যে রক্তগুলো এইভাবে নিয়ে নিয়ে চেহারার মধ্যে লাগাচ্ছিলেন আর বলতেছিলেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ও কাবার মালিক আপনি সাক্ষী থাকেন, আমি বিজয়ী হয়ে গেলাম। রাসূলুল্লাহর দাওয়াত দিতে এসে, কালেমার দাওয়াত দিতে এসে আমি শহীদ হয়ে যাচ্ছি। আল্লাহ, এই হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের আজমত, সাহাবায়ে কেরামের সম্মান আপনার কলিজার ভিতরে যদি না আসে, আপনি গোমরাহির ভিতরে পড়ে যাবেন। কখনো কখনো ঈমান নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরামের মহাব্বতের নাম ঈমান, সাহাবায়ে কেরামের শত্রুতা পোষণ করার নাম কুফরি এবং পথভ্রষ্টতা। সাহাবায়ে কেরামের মহাব্বত যদি হৃদয়ে থাকে, এটার নাম ঈমান। যদি সাহাবায়ে কেরামের অসন্তোষ, দোষটি আপনি খুঁজে বেড়ান, এটার নাম পথভ্রষ্টতা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানাহ চাই। এই যে ফিতনা ফাসাদ এখন চলছে, এগুলো অনেক সময় আপনারা দেখবেন, আপনাদের নজরে আসবে, আপনাদের কাছে মনে হবে আসলে তো বিষয়টা মনে হয় এরকম। এই যে শয়তান ধোঁকা দিয়ে আপনার ঈমান ধ্বংস করছে। এই জন্য আজকের এই জুমাতে যে কথাগুলো বললাম, সাহাবায়ে কেরামের জীবনী পড়ে দেখেন, পুরাটা জীবন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করা।